26 ব্যাচের পোলাপানদের একটা কথা বলি। 1 আগস্টে যখন আমি ওয়েবিনার নিলাম, সবাই বলল পরীক্ষার আগের দিন কেন নিচ্ছেন, এইচএসসি পরীক্ষা শেষ হয় নাই। সো এইচএসসি পরীক্ষা শেষ হবে মেবি 18 তারিখের দিকে প্র্যাকটিক্যাল সহ, চট্টগ্রাম বোর্ডের আরও পরে। এখন আপনারা আশা করতে পারেন যে হ্যাঁ, তাহলে পুরো আগস্টটা যেহেতু এইচএসসির মধ্যেই আছি, লেটস টক অ্যাবাউট অ্যাডমিশন লেটার। বাট আমি কিন্তু বলছিলাম বাবারা, এবার কিন্তু ঢাবি অনেক আগেই একটু নোটিশ দিয়ে দিয়েছিল যে আমরা পরীক্ষাটা একটু আগে নিতে চাই। আপনি কখনো কখনো ইন বাংলাদেশের ইতিহাসে শুনছেন এইচএসসি পরীক্ষা শেষ নাই হইতে কোনো অ্যাডমিশনের ডেট দিছে? জি, এবার দিয়েছে। এবার ঢাবি বলেছে আমরা ডিসেম্বরে পরীক্ষা নিব। জি, সো ঢাবি যদি ডিসেম্বরে পরীক্ষা নেয়, বুয়েটের পরীক্ষাটা ওটার আশপাশেই হয়ে যাবে। 7 ডেজ আপ ডাউন, 10 ডেজ আপ ডাউন। এইবার আরেকটা মজার তথ্য দিই, মেডিকেল কিন্তু সবার আগে এক্সাম নেয়। তাহলে মেডিকেল কখন নিবে? ডিসেম্বরের শেষের দিকে যদি ঢাবি নেয়, তাহলে মেডিকেল শুরুর দিকে নিয়ে নিতে পারে। তাহলে আপনি হিসাব করেন, আপনি ধরেন আগস্ট পর্যন্ত আপনি পড়াশোনা করবেন এইচএসসির জন্য, এইচএসসি শেষ হবে আপনার। সো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 90 দিন। জি, সময়টা আরও কমে যাবে, মাঝে আরও অনেক ইভেন্টস আছে। সো আপনারা যে এই যে মানে এত সিম্প্যাথি গেইনিং একটা ব্যাচ, মাই গড, কোনোভাবে, আচ্ছা আমি চ্যালেঞ্জ করে আপনি ঢাবির এক্সাম ডেট পিছায় দেখান দেখি, যা রাস্তায় নাম, যা যা, খুব না নাম ছিলি না, এবার নাম। কোনো অ্যাডমিশনে কেউ কেউ 1% সিম্প্যাথি দেখাবে না। একই দিনে 2টা ভার্সিটি পরীক্ষা দিবে, লেখ, আন্দোলন কর, যা কর, কিচ্ছু হবে না। এলা সাহিত্যে প্রতিষ্ঠান, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। আরও মজার কথা, এই যারা এগুলা করে টাইম ওয়েস্ট করবে, এর সাথের বন্ধুরা কিন্তু সুন্দর মতো পড়ে চান্স পায় বসে থাকবে। আমি যা বলি, শুরুতেই বলি, তা কিন্তু দিন শেষে ফলেই একটু আমার কথা বাসি হইলে ফলে। আমি বারবার আগে থেকে বলে দিই, যেমন এই যে তোমরা হায়ার ম্যাথের এমসিকিউতে মারা খায় আসলা, আমি একটা মজার কথা বলি, এমসিকিউ টাফ ছিল না। আমি ফার্স্ট ইয়ার একদম ওয়েবিনারে শুরুর দিন বলি যে শোনো, ম্যাথের এমসিকিউ বা কেউ এমসিকিউ সেপারেটলি তোমাকে পড়াবে না, এমসিকিউর জন্য সেপারেটলি পড়ো, অ্যাটলিস্ট ম্যাথের জন্য ভার্সিটি ইউনিটের ক্লাস করো। যারা করছে তারা সবাই এমসিকিউ। আমি পোলাপান চিনি 23, 22, 25 পায়ে বসে আছে, প্রথম থেকেই বলছি। সো আমি যা বলবো আলটিমেটলি ওইটাই ঘুরে উল্টো হয়, কারণ আমি কোনো মানে ভবিষ্যৎ দেখতে পাই না। আমি বেসিক কমন সেন্স ইউজ করি, রিয়ালিটিটা বলি, রিয়ালিটি দেখা যায়। এবং বছরের পর বছর ধরে তো ব্যাচগুলোকে গাইড করছি, কম জানি না তো, তাই না? সো আমি পপুলিস্ট কথা বলি না। হ্যাঁ, অ্যাডমিশন পিছিয়ে দেওয়া উচিত বললাম, তুই লাইক দিলি, তারপর তো অ্যাডমিশন পিছালো না, ওটা মারা খাবি না? সো আমার কথা হলো যে অ্যাডমিশন পিছাবে না, এই অবস্থায় কী করবা সেটা নিয়ে কথা বলি। সো আমরা এই জন্য 1 আগস্টে অ্যাডমিশন কোর্স, অ্যাডমিশন বই সব কিছু লঞ্চ করে রাখে দিছি। ইউ গাইস ক্যান ভিজিট অ্যান্ড এনরোল। নিজে পড়তে হবে। আবারও, তুমি যদি ভাবো যে এইচএসসির পরে গভর্নমেন্ট তোমাকে গুনবে, নো, দে ওয়ন্ট গিভ এ ফাক। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষে হচ্ছে, তোমার লাইফের সাথে অন্যায় হচ্ছে, সো হোয়াট? দিবে না গভর্নমেন্ট কিছু করবে না, কী করবা তুমি, কানবা? না, লেটস থিঙ্ক ডিফারেন্টলি। ঠিক আছে, তুই এক্সাম নিয়ে দেখি, দেখি আমি ভালো করি কিনা, দেখি আমি ডিফারেন্টলি নিজে পড়ি, দেখি আমি এখন থেকেই পড়া শুরু করে দিই, এখন থেকে আগাই। এইচএসির পরে একদিন ছুটি নেবো না, সাথে সাথে পড়া শুরু করবো। ওয়াই নট দ্যাট? ওয়াই অলওয়েজ আমার সাথে অন্য হয়েছে? ওয়াই দ্য ভিকটিম মেন্টালিটি? এই ভিকটিমহুড থেকে বের হও। ভিকটিমদেরকে শুধুমাত্র ফেসবুকে সিম্প্যাথি দেওয়া হয়, রিয়েল লাইফে ভিকটিমদেরকে লুজারদের মতো ট্রিট করা হয়। ভিকটিমরা কখনো জিতে না। যারা ভিকটিম না, যারা লিটারালি সিচুয়েশনের সাথে ফাইট করে, তারা হয় চ্যাম্পিয়ন। এইচএসসি 26 ব্যাচ তোমাদেরকে অনেক অনেক সফট বলতেছে, বাট আমি বলবো ইউ গাইজ আর দ্য টাফেস্ট। তোমরা চাইলে টাফ হইতে পারো। বি টাফ, বি আ ম্যান, বি আ ওমেন। অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে, ইটস ইউর চয়েস যে তুমি এটাকে কান্দে পার করবা নাকি লড়াই করে পার করবা। বেস্ট অফ লাক, টাটা।